নমস্কার সবাইকে, রকমারি রান্নাঘরে আরও একটা পিঠা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা সুন্দর রেসিপি আমি আজকে শেয়ার করব, সেটা হচ্ছে ভাপা পিঠা। মিষ্টি মিষ্টি ভাপা পিঠা তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু আজকে তৈরি করব ঝাল ভাপা পিঠা। এটাকে ঝাল ভাপা পিঠা বলেন, যেটাই বলেন, খেতে কিন্তু দারুণ লাগে। অনেক সময় আমরা অয়েলি খাবার ভাজা পোড়া কিন্তু পছন্দ করি না, স্বাস্থ্যের জন্য খারাপও হয়। একটু গ্যাস অম্বলের সমস্যা যারা আছে তারা কিন্তু অয়েলি খাবারগুলো খেতে পারেন না। তো তাদের জন্য আজকের রেসিপিটা কিন্তু খুবই মজার হবে। তো এই রেসিপিটা এইভাবে তৈরি করে খেলে কোনো রকমই সমস্যা হয় না। তো সেটাই আজকে শেয়ার করা, আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো আমি এর জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ মতন তেল দিলাম। তেল দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজকে কেটে দিলাম, কুচি করে কেটে একটু পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। জলটা বাটি মেপেই দেবেন। 1 বাটি জল দিয়ে একটু চিলি ফ্লেক্স দিলাম আর একটু লবণ দিলাম। দিয়ে জলটা যখন একটু ফুটে উঠবে তখন ওই বাটিরই 1 বাটি সুজি দিলাম। সুজি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে রেখে এবার একটু নাড়াচাড়া করলেই সুজিগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সুজিগুলো সুন্দর শুকিয়ে যাবে, তখন সুজিটাকে একদম হাত দিয়ে দেখবেন একদম নরম হয়ে যাবে। তো সুজিটা একটু ঠান্ডা হতে হতে আমি এদিকে একটা পুর রেডি করে নেব। একটা বড় সাইজের আলুকে আমি ছোট করে কেটে আর কয়েকটা মটরশুঁটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। তো ওটাকে একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তো এটা যেটাই হোক, আপনারা যেভাবে হোক ম্যাশ করে নেবেন। আমি একটু গরম গরম আছে বলে কাঁটা চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিলাম। এইবার সুজিটাকে এর মধ্যে নিয়ে নেব। খুবই ইজিভাবে এই সুন্দর রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। অনেক সময় মিষ্টি পিঠে টিঠে খেতে খেতে কিন্তু আমাদের ভালো লাগে না। তো তখন এই সুন্দর রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারবেন। তো সুজিটা না হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা 1 চামচ মতন আর ধনেপাতা দিয়ে এইগুলোকে ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নেব। এটা সুজি আর জলটা একদম বাটি মেপে দিলে সুজিটা কিন্তু একদম শুকনো শুকনোই হয়। তো 1 বাটি জল আর 1 বাটি সুজি ওইভাবে মেপে দেবেন। তো দেওয়া মাখা হয়ে গেলে এবার আমি হাতটাকে পরিষ্কার করে একটা প্লেট নিয়ে নিয়েছি। হাতে একটু তেল মেখে নিয়েছি, তাহলে হাতে লেগে যাবে না। এবার সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। আমি এরকম শেপে তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দের শেপটা এখানে দিয়ে দেবেন। তো আমি এইভাবে তৈরি করছি, এভাবে আমার দেখতে ভালো লাগছে, তার জন্য এইভাবে শেপ দিয়ে সবগুলোকে একইভাবে একটা প্লেটের মধ্যে তৈরি করে নেব। খুবই মজার একটা রেসিপি। বাড়িতে ভালো লাগলে তৈরি করে খেয়ে একটু ছোট্ট একটু করে একটু কমেন্ট করে দেবেন। আর সবাইকে একটু শেয়ার করে দেবেন, সবাই যেন এই সুন্দর রেসিপিটা তৈরি করে খেতে পারে। তো দেখুন তৈরি হয়ে গেল আমার কত সুন্দর পিঠেগুলো। তো তৈরি হওয়ার পরে এবার আমি গ্যাসে চলে আসলাম। ওখানে একটা কড়াই দিয়ে একটু জল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম। থালা দিয়ে থালাটাকে গরম করে আমি সবগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখানে তেল দেওয়ারও দরকার নেই, পিঠেগুলো এমনি উঠে যায়। তো 5 থেকে 7 মিনিট একটু ঢেকে এগুলোকে ভাপিয়ে নেব। ভাপানোর পরে দেখুন পিঠেগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে। খুবই ইজিভাবে তৈরি করা যায়, আর উপকরণও বেশি লাগে না, খেতেও কিন্তু ভালো লাগে। একটা স্বাস্থ্যকরী রেসিপি। অয়েলি খাবার যারা পছন্দ করেন না তারা এই সুন্দর রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্ট করবেন। ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সুন্দর রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে একটু কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে একটু পড়তে ভালো লাগে। তো সেটাই, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে কিন্তু ভুলবেন না। তো লাইক করলে ভালো লাগে যে না, আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে, তাও একটু বোঝা যায়। খুবই নরম একটা সুন্দর রেসিপি। তো আশা করি সবারই ভালো লাগবে, সবাই সাথে থাকবেন। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।